আজকে আমরা কিছু ভালো, ভালো নিশ নিয়ে কথা বলবো। এখানে আমি যে নিশগুলা রেখেছি, এই নিশগুলা হচ্ছে আমার অভিজ্ঞতা থেকেই এবং আমি এই নিশগুলা নিয়ে কাজ করেছি এবং খুব তাড়াতাড়ি আমি আমার Instagram পেজগুলা গ্রোথ করতে পেরেছি। তো এখানে যে নিশগুলা আছে, ১ম এ হচ্ছে ওয়েলথ। ওয়েলথ হচ্ছে সম্পদ বা টাকা-পয়সা। ওয়েলথ নিয়ে যদি আমরা Instagram পেজ খুলি, আমাদের যে বিজনেস পেজ বা থিম পেজ থাকবে, এটা আমরা অনেক বেশি তাড়াতাড়ি গ্রোথ করতে পারবো। এখানে হচ্ছে আমি যদি দেখি মিলিয়নার স্টেপ নামে একটি পেজ আছে। এটা হচ্ছে ওয়েলথ রিলেটেড যারা মিলিয়নার টাকা-পয়সা এগুলা নিয়ে ওরা হচ্ছে পোস্ট করে। এগুলা খুব তাড়াতাড়ি engagement পায় এবং ভাইরাল এগুলা হয় খুব তাড়াতাড়ি। ওয়েলথ নিয়ে আরো আছে মানি ফোকাস। এই পেজটি অনেক বড় পেজ। এখানে হচ্ছে এই ওয়েলথ রিলেটেড টাকা-পয়সা মিলিয়নার যারা আছে তাদেরকে নিয়েই পোস্ট এগুলো অনেক ভাইরাল হয়। ওয়েলথ ভেরিফাইড একটি পেজ অনেক বেশি বড়। এই পেজ ওয়েলথ রিলেটেড। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ওয়েলথ রিলেটেড যদি আমরা Instagram থিম পেজ করি, আমাদের পেজটি খুব তাড়াতাড়ি গ্রোথ হবে। তারপর হচ্ছে ব্ল্যাক। ব্ল্যাক হচ্ছে যে কালো মানুষ, ওই কালো মানুষ বা ব্ল্যাক যারা আছে এই ব্ল্যাকদেরকে প্রচুর সাপোর্ট করে। এটা নিয়ে যদি এই নিশ নিয়ে যদি আমরা Instagram থিম পেজ করি, তাহলে আমাদের এই পেজটিও খুব তাড়াতাড়ি গ্রোথ হবে। আপনাদেরকে আমি দেখাবো যে এই পেজটি, এটি হচ্ছে আমার নিজেরই পেজ। আমি উম যারা ব্ল্যাক আছে, ব্ল্যাক রিলেটেড মানুষদেরকে নিয়ে আমি এই পেজটি কিছুদিন আগে অ্যা এই Instagram পেজটি অনেক আগেই আমি ক্রিয়েট করেছি। কিন্তু কিছুদিন আগে থেকে আমি এটা হচ্ছে কাজ করা শুরু করছি। সময়ের জন্য বা ব্যস্ততার জন্য এই পেজে ঠিকমতো আমি কাজ করতে পারি না, মার্কেটিং করতে পারি না। আমার এমন ক্লায়েন্টের অনেক কাজ থাকে, ওই কাজগুলা করে সময় পাই না, তাই করতে পারি না। তবে ইনশাআল্লাহ এখন থেকে নিয়মিত এটার মধ্যে কাজ করে যাবো। পেজটি খুব ছোট, ৭২২ ফলোয়ার্স আছে। ফলোয়ার্সের তুলনায় হচ্ছে আমার এই পেজটি অনেক বেশি অ্যা এনগেজমেন্ট পাইছে। দেখেন এই পোস্টটি হচ্ছে ভাইরাল হইছে। এখানে নিচে আরো অনেকগুলি পোস্ট ভাইরাল হইছে এবং খুব ভালো এনগেজমেন্ট পাইছে আমার এই পেজটি। ব্ল্যাকদেরকে নিয়ে আমি এটা করেছিলাম। খুব ভালো। তারপরে হচ্ছে মিডিয়া অথবা নিউজ। অবশ্যই আপনারা মিডিয়া অথবা নিউজ নিয়ে থিম পেজ করবেন। অ্যা বিভিন্ন নিউজ যেগুলা ভাইরাল হয়, এই ভাইরাল রিলেটেড যত পোস্ট আছে ওইগুলা আপনারা নিয়ে থিম পেজ করবেন। এটা বুঝতেই পারছেন ট্রেন্ডিং এ থাকে। ট্রেন্ডিং রিলেটেড পোস্ট করলে অবশ্যই এটা ভাইরাল হবে। এগুলা করলে এটা এই মিডিয়া এবং নিউজ নিয়ে করলে আরো তাড়াতাড়ি গ্রোথ হবে। মিমস অথবা ফানি রিলেটেড থিম পেজ করলেও খুব তাড়াতাড়ি গ্রোথ হয়। ফিটনেস রিলেটেড ফিটনেস বা জিম, ওয়ার্কআউট, আ ওমেন্স ওয়ার্কআউট এইগুলা নিয়ে থিম পেজ করলেও খুব বেশি ভালো হয়। অবশ্যই আপনারা ছোট, ছোট ক্যাটেগরি নিয়ে কাজ করবেন। এটা হচ্ছে আমার একটা ক্লায়েন্টের পেজ। এই পেজে আমি অনেকদিন কাজ করছি এবং এইখানে ১,০০০ প্লাস ফলোয়ার্স আছে। আমি এগুলা একদম অর্গানিক ওয়েতে ফলোয়ার্স গেইন করছি। খুব ভালো এনগেজমেন্ট হইছে। এখন আর করি না। আ তবে যখন করছি খুব ভালোই হইছে। আস্তে, আস্তে এটার এনগেজমেন্ট কমে যাচ্ছে। ক্লায়েন্ট এখন এটা আর কাজ করে না। আপাতত স্টপ আছে। যাই হোক, এটা হচ্ছে খুব ভালো। আ আমি পরবর্তীতে হচ্ছে আ ওয়েলনেস, এটা ওয়েট লস, এ ফিটনেস, ওয়েট লস এগুলা আপনারা অবশ্যই করবেন। ফ্যান পেজ হচ্ছে আ যেমন 'দ্য রক', রককে যারা পছন্দ করেন বা যেমন আরো অনেক সেলিব্রিটিরা আছে, আপনারা যাদের ফ্যান ওদেরকে নিয়ে আপনারা ফ্যান পেজ করবেন। ফ্যান পেজ করলেও খুব তাড়াতাড়ি গেইন করা যায়।
আ এ অ্যানিমেল রিলেটেড যেমন হর্স, ডগ, ক্যাট এগুলা আছে। অবশ্যই এগুলা নিয়ে আপনারা করবেন। আ এই ডগ, ক্যাট খুব বড় একটি নিশ। এখান থেকে আপনারা ছোট, ছোট যে জাতের যে ক্যাট ব্রিড, কে ডগ ব্রিড বা ছোট যে, যে কুকুরের জাত আছে, বিড়ালের জাত আছে, ওই জাতের অনেক জাতেরই আছে। ওইগুলা থেকে আপনারা আ অবশ্যই ছোট, ছোট নিশ নিয়ে করবেন। যেমন পিটবুল আছে, ভোল আছে, রেড বুল, পার্সিয়ান ক্যাট। এই যে পার্সিয়ান ক্যাট বা আমেরিকান বিড়াল আছে, আ আমেরিকান কুকুর আছে, এগুলা নিয়ে আপনারা করবেন। আমেরিকার মানুষ বা ইউকে, ইউএস এর মানুষ এইগুলা খুব পছন্দ করে। অবশ্যই আপনারা এইগুলা নিয়ে করবেন। এটা খুব ভালো। এটা নিয়ে খুব তাড়াতাড়ি বিজনেস পেজ বা থিম পেজ গ্রোথ করা যায়। তারপর যদি বলি প্যারেন্টিং, অবশ্যই প্যারেন্টিং নিয়ে করবেন। বাইক অথবা কার নিয়েও করলে খুব তাড়াতাড়ি গ্রোথ হয়। যারা ট্রাভেল পছন্দ করেন তাদের জন্য এটা খুব সহজ। আপনাদের নিজেদের কন্টেন্টও দিতে পারবেন। তাছাড়া অ অন্যদের কনটেন্ট কিভাবে আপনারা সাজিয়ে গুছিয়ে করবেন, এটা পরবর্তী ক্লাসে অবশ্যই দেখাবো। আপনারা ট্রাভেল নিয়ে থিম পেজ করবেন। আর মোটিভেশনালি অবশ্যই সবাই মোটিভেশনাল নিয়ে করবেন। আমরা কম বেশি সবাই মোটিভেশনাল দিতে পারি। মোটিভেশনাল যে কোট বা উক্তি আছে অনেকে যে অনেকেই দেখবেন ভালো, ভালো উক্তি আছে Google এ বা ChatGPT অনেক জায়গায় পাওয়া যায় বা আমরা যখন সোশ্যাল মিডিয়া আমরা যখন ব্যবহার করি তখনও অনেক ভালো, ভালো মোটিভেশনাল পাই। ওইগুলা থেকে আমরা আ আমাদের থিম পেজে পোস্ট করতে পারি। মোটিভেশনাল কোট দিলে অনেক তাড়াতাড়ি গ্রোথ হয়। তাছাড়া হচ্ছে টেক অ্যান্ড গ্যাজেট, অবশ্যই টেক অ্যান্ড গ্যাজেট দিয়ে করব। হোম ডেকোর দিয়ে করব। আগের ক্লাসে দেখিয়েছি। হোম ডেকোর দিয়ে ছোট যে নিশ আমরা চলে যাব ছোট, ছোট নিশ বাছাই করে দিব। যেমন হোম ডেকোর মধ্যে ওয়াল আর্ট আছে, আরো যে কিচেনের অনেক কিছু আছে ওইগুলা থেকে ওইগুলা দিয়েই আমরা হচ্ছে আমাদের থিম পেজগুলা আ গ্রোথ করব। তারপরে এগুলা তো দেখালাম। এই হচ্ছে অ ভালো, ভালো নিশ যেগুলি দিয়ে আমি আমার নিজের কাজ করছি এবং হচ্ছে আমি আমার ক্লায়েন্টের কাজ করছি। এইজন্য আমার অনেক ভালো অভিজ্ঞতা আছে। এজন্য আমি এটা নিশ এখানে রাখলাম। তাছাড়া আরো অনেক নিশ আছে। শুধু যেইগুলা ব্যাপারটা এমন না। আরো অনেক, অনেক নিশ আছে। অবশ্যই আপনারা আরো অন্য নিশও সিলেক্ট করবেন। এখানে হচ্ছে আমি এটা আমার এই Instagram থিম পেজটা হচ্ছে আমার একটা ক্লায়েন্টের। এটা হচ্ছে আর্ট নিয়ে। এই ক্লায়েন্ট হচ্ছে ওয়াল আর্ট করে এবং টুটে ব্যাগ আর্ট করে। এই পেজটা আমি এখনো ম্যানেজ করতেছি। অনেকদিন ধরেই ম্যানেজ করতেছি। এইগুলা সবগুলা হচ্ছে অর্গানিক ওয়েতে ফলোয়ার্স বাড়াইছি। আপনারাও সবাই অর্গানিক ওয়েতে ফলোয়ার্স বাড়াবেন এবং এনগেজমেন্টও খুব ভালো, অনেক বেশি ভালো এনগেজমেন্ট। এটা হচ্ছে আর্ট নিয়ে। এইগুলা কিভাবে আপনারা সেটআপ করবেন, কত সুন্দর করে কিভাবে এই পেজগুলা স অপ্টিমাইজেশন করবেন, এই হাইলাইটস বা আইকনগুলা কিভাবে তৈরি করবেন, আমি সবকিছু পরবর্তী ক্লাসে দেখাবো। এই পেজটা আসলে অনেক সুন্দর হইছে। ক্লায়েন্টও পছন্দ করছে। আমি এখনো এটা ম্যানেজ করতেছি। তারপরে হচ্ছে আরো একটি পেজ আছে Instagram থিম পেজ। এটাও আমার একটা ক্লায়েন্টের পেজ। এখানে ৫,০০০ প্লাস ফলোয়ার্স আছে। একদম সবগুলা হচ্ছে অর্গানিক ওয়েতে এইখানে ফলোয়ার্স বাড়ানো। আর দেখেন কত বেশি লাইক, কমেন্ট পড়েছে। কত ভালো এনগেজমেন্ট। আ অনেক ভালো রিচ এই পেজে। এইটা হচ্ছে আমারই একটা ক্লায়েন্টের পেজ। এই ক্লায়েন্টে হচ্ছে দেখেন উনি একজন ফটোগ্রাফার। আর উনি হচ্ছে ওই যে ওয়াচ এগুলা নিয়ে হুম ফটো ওঠায়। আর এটা হচ্ছে আমার ক্লায়েন্টের হাসব্যান্ড। উনি হচ্ছে এগুলা বানায়। এই যে এইগুই এইগুলা তৈরি করে। আর উনি হচ্ছে এগুলার ছবি উঠায়ে পোস্ট করে। এইগুলা হচ্ছে উনার নিজের কনটেন্ট। খুব ভালো কনটেন্ট। অনেক সুন্দর ফটোগ্রাফার উনি। আর এটা হচ্ছে আমার এই ক্লায়েন্টের সাথে অনেকদিন কাজ করছি। খুব ভালো।
আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেক বেশি ফলোয়ার্স যে বানাতে হবে ব্যাপারটা এমন না। যদি রিয়াল ফলোয়ার্স হয়, অল্প হলেই হয়। ফেক ফলোয়ার ১,০০,০০০, ২,০০,০০০, মিলিয়ন, মিলিয়ন করে কোনো লাভ নাই। আ অর্গানিক ওয়েতে অল্প ফলোয়ার দিয়েই অনেক ভালো ও অনেক ভালো এনগেজমেন্ট পাওয়া যায়। সো আমি বলব যে আপনারা বুঝতেই পারছেন যে নিশ কিভাবে আ নিশ কিভাবে হচ্ছে আপনারা খুঁজে বের করবেন এবং কোন নিশগুলা নিয়ে আপনারা কাজ করলে আপনাদের থিম পেজগুলা খুব তাড়াতাড়ি গ্রোথ করতে পারবেন। আশা করি আপনাদের এই নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। আ আরো অনেক, অনেক নিশ আছে। আপনারা ওইগুলা খুঁজে বের করবেন। তাও আপনাদের যদি আরো দরকার হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমাকে কোয়েশ্চেন করবেন। আমি আপনাদেরকে অবশ্যই এর সলিউশন দেওয়ার চেষ্টা করব। সো I hope আপনারা সবকিছু বুঝতে পারছেন। আপনাদের ব্যাপারটা ক্লিয়ার হইছে যে কি নিশ নিয়ে আপনারা কাজ করবেন, কোন, কোন নিশ নিয়ে আপনারা কাজ করলে আপনাদের পেজগুলো খুব দ্রুত গ্রোথ হবে। সো আজকের ক্লাস এ পর্যন্তই। আমি পরবর্তী ক্লাসে চলে যাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।